শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 21শে জানুয়ারি 2026 সাল। আজ আমাদের অসীম জগতের পিতা, যিনি নিষ্কাম সেবাধারী, তিনি আজকে আমাদের মানসিক শক্তির অসীম ভাণ্ডার নিয়ে এসেছেন। তিনি বলছেন যে তুমি কি জানো তোমার মধ্যে যে অসীম শক্তির ভাণ্ডার আছে, আর সেই ভাণ্ডার কোথায় থাকে? সেটা তোমার মনে থাকে, তোমার আত্মায় থাকে। তাকে কি তুমি কখনো জাগিয়েছো? তাকে যদি তুমি জাগাতে পারো, তুমি সর্বশক্তিমান হয়ে যাবে, আমার টাইটেল পাবে। আমার টাইটেল কি? আমি সুপ্রিম। তুমিও আজকে সুপ্রিম শক্তিশালী আত্মাতে পরিণত হবে। তাহলে কি পদ্ধতি আছে, এর বা বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে, এবং সাথে বাবা কি বলতে চাইছেন, আমরা আজকে সমস্ত কিছু আলোচনা করব। একটা কথা আমাদের সব সময় মনে রাখা দরকার, নীরব আত্মাই সর্বাধিক শক্তিশালী। তাই ইংরেজিতে একটি কথা বলা হয়, সাইলেন্স ইজ দ্য পাওয়ার অফ 1000 ওয়ার্ড। হাজার কথা বলার থেকে নীরবতাই সবচেয়ে বেশি শক্তিশালী। তাহলে মানসিক শক্তি অসীম ভাণ্ডার কি আমরা গড়ে তুলছি? চলুন আজকে ধ্যান এবং জ্ঞান দুটোর দ্বারা আমরা মানসিক শক্তির অসীম ভাণ্ডারকে গড়ে তুলি। এই ছবিটা একটু ভালো করে দেখুন। দেখতে পাচ্ছেন যে সূর্য কত দূরে থাকে, তার আলো আমরা গ্রহণ করি, কিন্তু সেই সূর্যের আলো যখন একত্রে মিলিত হয় তখন তা সে পুড়িয়ে দিতে পারে। তাই ধ্যান, যোগ এবং পবিত্র চিন্তার দ্বারা আমাদের মনে যত অপবিত্র জিনিস আছে তাকে আমরা পুড়িয়ে ফেলতে পারবো। তবেই আমরা সুপ্রিম শক্তিশালী, সুপ্রিম শক্তির অনুভব করতে পারবো। সুপ্রিম অনুভূতির মানে কি? না, আত্মা সমস্ত শক্তি যখন বাইরে ক্ষয় না হয়ে অন্তরে স্থিত হয়, তখন যে গভীর পূর্ণতার অনুভব জন্মায় তাই হলো সুপ্রিম অনুভূতি। সাধারণত আমরা কথা বলি, চিন্তা করি, প্রতিক্রিয়া করি, কিন্তু জানি কি তাতে কতটা শক্তির ক্ষয় হয়? আর সুপ্রিম অবস্থা কি? স্থিতি ঠিক করা, নীরবতা, সাক্ষী ভাব এবং তার দ্বারা শক্তি সঞ্চয়। উদাহরণ দিই, যখন আত্মা দেহ, সম্পর্ক, পরিস্থিতির টানাপোড়েনে যুক্ত থাকে তখন তার ভীষণ শক্তির ক্ষয় হয়, আর তাই সে বিকারগ্রস্ত হয়ে যায়। আর আত্মা যখন এই সমস্ত কিছু থেকে মুক্ত হয় তখন তার মধ্যে এক অসীম অনুভূতি তৈরি হয়, যেই অনুভূতি হচ্ছে সুপ্রিম অনুভূতি। সেখানে মুরলিতে বলা হচ্ছে, যখন তোমার মধ্যে সংকল্প কম আসবে, সংকল্প কথার অর্থ চিন্তা কম আসবে, তখন তুমি বেশি করে শক্তি সঞ্চয় করবে। বিজ্ঞানের একটি মূল নীতি আছে, এনার্জি কনভারসেশন প্রিন্সিপল। এনার্জি কনজারভেশন প্রিন্সিপল কি হয় না, শক্তি নষ্ট হয় না, শক্তি শুধু রূপান্তরিত হয়। যেমন অস্থির মন শক্তি ছড়িয়ে ফেলে, আর স্থির চেতনা শক্তিকে কি করে, কেন্দ্রীভূত করে। যেমন সূর্যের আলো চারদিকে ছড়ালে তাপ কম, আবার তাকে লেন্সের সাহায্যে এক জায়গায় যদি আমরা জড়ো করি তা আগুন জ্বালিয়ে দেয়। তেমনি আত্মার শক্তি চাওয়া পাওয়া, ভাবনা, ভয়, প্রত্যাশা সবকিছু থেকে যখন সে নিজেকে জড়িয়ে ফেলে তখন সে দুর্বল হয়। আর যখন আত্মা সবকিছু থেকে মুক্ত হয়ে
শুধু বিন্দুতে স্থির হয় তখন তার মধ্যে এক অসীম শক্তি জেগে ওঠে, যাকে সুপ্রিম শক্তি বলা হয়। নিজেকে কখনো ধ্যানে অনুভব করেছেন আমি কতটা সুপ্রিম শক্তিশালী? সুপ্রিম অনুভূতি মানে সম্পূর্ণ শক্তির সঞ্চয়। তো মনোবিজ্ঞানে একে বলা হয় সাইসিস এনার্জি, মেন্টাল এনার্জি কনজারভেশন। তো মেন্টাল এনার্জি কি না, মানসিক চিন্তা করার এনার্জি, ইমোশনগুলোকে কন্ট্রোল করার এনার্জি, ইগোকে ব্যালেন্স করার এনার্জি, এগুলো সব মেন্টাল এনার্জি। তো সুপ্রিম অনুভূতি সময় কি ঘটবে না, আমাদের এই সমস্ত ওভার থিঙ্কিং, ইমোশনাল ব্যালেন্স বা ইগো ডিফেন্স মেকানিজমস, এগুলো সব দূর হবে আর আমাদের মানসিক শক্তি ও স্পষ্টতা আসবে। একজন ধ্যানী ব্যক্তি দেখবেন সবসময় কম কথা বলে, কম বিষয়ে নিজেকে নিয়োগ করে, অর্থাৎ সে তার শক্তিকে তার কেন্দ্রে মজুত করে। আপনি যদি নিজেকে ধ্যানী এবং জ্ঞানী যোগী অনুভব করেন তাহলে আপনি অবশ্যই এই কাজটি করতে পারবেন। উপনিষদেও এর ভাবনাতে বলা হচ্ছে যদা পঞ্চবতিষ্ঠান্তে জ্ঞানান্তি মনসা সহ, যখন ইন্দ্রিয় ও মন স্থির হয় তখন পরম অবস্থা লাভ হয়। আর স্থিরতাই শক্তির সম্পূর্ণ সঞ্চয়। গীতাতেও বলা আছে যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত হয়ে কর্ম করো, তার দ্বারা তোমার শক্তি ক্ষয় হবে না, বরং শক্তি সংগ্রহ ও বৃদ্ধি পাবে। তাই নীরব আত্মাই সর্বাধিক শক্তিশালী হয়, কারণ সে শক্তি ব্যয় করে না, শক্তির বিকিরণ করে। দৈনন্দিন জীবনে সহজ উদাহরণ যদি আমরা দিই, চুপচাপ থাকা মানুষ দুর্বল নয়, সে নিজের শক্তি জমাচ্ছে। প্রতিক্রিয়া না দেওয়া মানে হার নয়, তা হলো আসল শক্তিকে রক্ষা করা। সব কথা না বলা মানে শূন্যতা নয়, তা হলো পূর্ণতার লক্ষণ। নিজেকে ধীরে ধীরে বা দৈনন্দিন জীবনে একটু করে অভ্যেস গড়ে তুলুন, নিজের মধ্যে পূর্ণতা কিভাবে আমি প্রাপ্ত করব। সাইসিস এনার্জির কথা বলছিলাম, সেটা কি না, মনের ভেতরের শক্তিকে জাগানো। আমরা চিন্তা করি, সিদ্ধান্ত নিই, অনুভব করি, মনোযোগ দিই, স্মরণ করি, কত কাজ না করি, এগুলো মানসিক শক্তির হচ্ছে একটা সীমিত ভাণ্ডার, যেখানে এই শক্তি অসীম ক্ষমতা রয়েছে। আমরা যত বেশি খরচা করব তত এর পরিমাণ কমে যাবে, তাই একে বাড়াতে হবে। আর বাড়ানোর পদ্ধতি কি? একমাত্র রাজযোগ অভ্যেস। মেন্টাল এনার্জি কনজারভেশন মানে কি অপ্রয়োজনীয় শক্তির ক্ষয় থেকে রক্ষা করা, শক্তিকে কেন্দ্রে জমা করা। তার জন্য কি করতে হবে? অতিরিক্ত অপ্রয়োজনীয় চিন্তা বন্ধ করা, ইগো অর্থাৎ আহংবোধ, আমি, ঈর্ষা, আমি করেছি, আমার দ্বারা হয়েছে, এইগুলো যত থাকবে তত শক্তি নষ্ট হবে। প্রতিক্রিয়া করা, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া, অভিযোগ, দুশ্চিন্তা, তুলনা করা, অতীত আর ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি কথা বলা, অনেক বেশি ভাবা, এগুলো সব মেন্টাল লিকেজ। লিকেজ কথার অর্থ আপনারা সবাই জানেন, অর্থাৎ কোথাও যদি ফুটো ফাঁটা থাকে সব কিছু বেরিয়ে যাবে, ফুটো বন্ধ করতে হবে। এগুলোই হলো আমাদের মনের ফুটো, এইগুলো থেকেই আমাদের সব শক্তি বেরিয়ে যাচ্ছে। আর কিভাবে বাড়াবেন, শক্তি কিভাবে সঞ্চয় হয়? প্রথম মনে রাখতে হবে নীরবতা, সেকেন্ড সাক্ষী ভাব, একাগ্র স্মরণ, অর্থাৎ বাবা বলছেন শুধু আমাকেই মনে করো আর কাউকে দেখো না। তাই আমরা যদি আমাদের স্মরণ একদিকে নিয়ে যাই, অর্থাৎ টাওয়ার অফ সাইলেন্স যাকে বাবা আজকে বলেছেন, এটা নিয়ে আমরা একটা পরবর্তী ভিডিও করব, যেখানে
আমরা আমাদের শক্তিকে সঞ্চয় করতে পারি। তাহলে দেহাভিমান মানে শক্তি ক্ষয়, আত্ম অভিমান মানে শক্তি সঞ্চয়। তাহলে শান্তিধাম নিবাসী হয়ে নিজেকে স্থির করে নিজের ভেতরে স্থিরতা ও স্থিতি দুটো সঞ্চয় করে নিজেকে শক্তিশালী করে তুলুন, সুপ্রিম পাওয়ারফুল করে তুলুন। একটা কথা মনে রাখবেন, আমরা মোবাইলে যত বেশি অ্যাপস ডাউনলোড করি তত বেশি আমাদের ব্যাটারিগুলো ক্ষয় হয়, ব্যাটারির চার্জ শেষ হয়। তাই ব্যাটারিকে বাঁচাতে গেলে অপ্রয়োজনীয় অ্যাপস খোলা বন্ধ করতে হবে। ঠিক মনও তাই, যত চিন্তা কম তত বেশি এনার্জি। তাহলে চিন্তা কম, নীরবতা বেশি। ওম শান্তি।